صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। ये खा के अपनी फितरत में न नूर है न नारी, ये खा के अपने फितरत में न नूर है न नारी। सुनो तो मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुनो तो मेरे पेश नजर कल्ब में अल्लाह। रोजा मेरे आंखों में काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में काबा मेरे दिल में। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের মহান বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এসে সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষই আছে কিন্তু সবাই নামাজ পড়তে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মেহেরবানি করেছেন, বড় দয়া করেছেন, বিদায় আমরা আসতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সুযোগ আমাদেরকে দান করলেন, এত বড় মহান একটা হুকুম পালন করার মতো আমাদেরকে তৌফিক দান করলেন, এত বড় কিতাব আমাদেরকে দান করলেন, সবচাইতে বড় রাসূল আমাদেরকে দান করলেন। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে, সবার চাইতে বড় বড় নিয়ামত পাওয়ার পরে সমস্ত নবীদের উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন, আগ্রহী ছিলেন, সেই বড় নবী পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, তাহলে আমাদের জন্য আফসোসের কোনো শেষ থাকবে না। আমাদের কাছে বড় কিতাব আছে, আমাদের কাছে বড় নবী আছে, আমাদের সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সবকিছু আমাদেরকে ব্যবস্থাপনা করে দিয়েছেন। তারপরেও যদি মানুষ, তারপরেও যদি আদম সন্তান, তারপরেও যদি মুহাম্মদ উম্মত জাহান্নামী হয়ে যায়, এর চাইতে বড় আফসোস আর কিছুই হবে না। সম্মানিত উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন যেন আল্লাহর রাসূল মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতে পারেন, মানুষদেরকে যেন হিদায়াতের কথাগুলো বলে, হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন যেন বান্দাগুলো তার উম্মতগুলো যেন হিদায়াতের উপর চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিদায়াত দিবেন। এজন্য প্রত্যেক সূরার প্রথম আয়াতের প্রথম সূরার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়বে সে জানবেও না, সে যদি নাও বুঝে তবুও সে দোয়া করতে থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় মেরে মাওলা আপনি আমাকে এই সিরাতে মুস্তাকিমের উপর চালানোর তৌফিক দান করেন, আপনি আমাদেরকে সহজ সরল পথে চালান। প্রত্যেকটা মানুষ এই দোয়া করে, কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। মোহতারাম হাজিরিন, শুধু আমল করলেই হবে না, আমলটা কেমন হবে, শুধু নামাজ পড়লেই হবে না, সেই নামাজটা কেমন হবে, কেমন নামাজ হলে আমরা জান্নাতে যেতে পারবো, কেমন নামাজ হলে আল্লাহ পছন্দ করেন, সেই তরিকা, সেই পদ্ধতি আমাদের জানতে হবে। সেই সিস্টেমগুলো, সেই নিয়মগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, এই ফরজ নামাজ পড়ার একটা তরিকা আছে, সেটাকে বলা হয় সুন্নত তরিকা।
সেই সুন্নত তরিকায় যদি নামাজটা পড়ি তবে আল্লাহ তাআলা খুশি হবে। মসজিদে আমরা আসি, মসজিদে আসলে আল্লাহ তাআলা খুশি হন, কিন্তু মসজিদে আসার একটা তরিকা আছে, একটা নিয়ম আছে, একটা সুন্নত আছে। সেই সুন্নত মোতাবেক যদি আমরা আসি আল্লাহ তাআলা বেশি পছন্দ হন। তো মুহতারাম হাজিরিন, আপনারা সবাই হাদিস শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই জামানার মধ্যে আমার সুন্নত, একটা সুন্নত, যে সুন্নতটা নিঃশেষ হয়ে যাচ্ছে, এরকম সুন্নত যদি কেউ জিন্দা করতে পারে, মানুষের মধ্যে আমলের ব্যবস্থাপনা করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দান করবেন। এমন কথা অনেক বলেছেন যে 100 শহীদের যেরকম মর্যাদা লাভ হবে, এরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে দান করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের মধ্য থেকে সুন্নত নাই বললেই চলে। কোন কথার মধ্যে, কোন কাজের মধ্যে আজকে আমরা সুন্নত খুঁজে পাই না। তো মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমি বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটার উপর আলোচনা করেছিলাম, এবং প্রত্যেকটা কাজ ডান থেকে শুরু হবে এই কথা বলেছিলাম। তো সুন্নত তরিকায় আমল করলে, এভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকত দান করবেন। আমরা খাবার খাই, এমন তো হয় না যে একদিন দুই দিন না খেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবার আল্লাহ তাআলা খাওয়ার জন্য বলেছেন। হালাল খাবারটা খেলে কি হবে? আমার শরীরে শক্তি হবে। এই শক্তি হলে কি হবে? শক্তি দিয়ে মারামারির জন্য না, এই শক্তি দিয়ে যেন আল্লাহ তাআলার ইবাদত করা হয়, এই জন্য আল্লাহ তাআলা খাওয়ার হুকুম করেছেন। তো সেই খাবারটা যেন সুন্নত তরিকায় হয়ে যায়, সেটা কিভাবে? আমরা যখন খাবার খাই, তো আমাদের উচিত হবে, সুন্নত হবে, প্রথমে একটা দস্তরখান বিছিয়ে নেওয়া। সেটা কাপড় হতে পারে, এটা গামছা হলে হতে পারে, আপনার পবিত্র একটা জিনিস যেটার উপর খাবারটা পড়ে গেলে উঠিয়ে খাওয়া যাবে, এমন একটা বস্ত্র, এমন একটা জিনিস আপনি বিছিয়ে নেবেন। আগে বিছানোর পরে তারপরে সেখানে খাবার রেখে আপনি খাবার খান। যদি কখনো ভুলবশত খাবারটা পড়ে যায়, একটা দুইটা দানা পড়ে যায়, তো সেটা হচ্ছে উঠিয়ে খাওয়া সুন্নত। তো সাহাবায়ে কেরাম একবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কত খাবার খাই, তো ওটা উঠিয়ে খাওয়ার প্রয়োজন কি? আল্লাহ রাসূল বললেন, তুমি তো জানো না কোন খাবারের মধ্যে আল্লাহ বরকত লুকিয়ে রেখেছে। হতে পারে যে খাবারটা পড়ে গিয়েছে, এই খাবারের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, আর শয়তান সেটাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তো শয়তান চাইবে বরকত যেন তার ভিতরে না প্রবেশ করে, আর আমাদের উচিত হবে সেই খাবারটা উঠিয়ে খাওয়া, দস্তরখান বিছিয়ে খাওয়া, এবং লুকমা খাবারের দানা পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়া, এটাও সুন্নাত। এই আমাদের যদি ঘরোয়া পরিবেশে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে এই সুন্নতগুলো আমরা চিন্তা করতে পারি, প্রথমে আমার থেকে আমল শুরু হোক, আমার ছেলে মেয়ে শিখবে, আমার স্ত্রী শিখবে। আমার বাড়িতে যদি মেহমান আসে, তো সে মেহমান যখন দেখবে আমার বাড়িতে এই ব্যবস্থাপনা, তখন তারা আমার কাছ থেকে শিখে তারা আমল করার চেষ্টা করবে। একে অপরকে দেখে সে শিক্ষা হবে। মুসলমান তো আমরা, একে অপরকে দেখা দেখে আমরা শিখবো সুন্নত গুলো। মুহতারাম হাজিরিন, আসেন দেখি আমরা পানি পান করি। এই পানি পান করার সুন্নত তরিকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন পানি পান করবে তখন এক শ্বাসে পানি পান করবে না। পানির পাত্র থেকে একবার নিঃশ্বাস দূরে ফেলবে, তারপরে আবার পান করবেন, আবার নিঃশ্বাস দূরে ফেলবে, তারপরে আবার পানি পান করবে। এভাবে দুইবার তিনবার তুমি 3 ঢোকে পানি পান করো। একবার তুমি পানি পান করার কোনো প্রয়োজন নাই, এতে তোমার বরকত হবে না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল পানি পান করানো শিখিয়েছেন। আমরা তো এক গ্লাস পানি নিয়ে একবারে এক ঢোকে খেয়ে ফেলি, এটা সুন্নত না। সুন্নত হলো এক গ্লাস পানিও যদি হয় 3 ঢোকে খাওয়া,
একবার খাবার এক ঢোক নেওয়ার পরে যে নিঃশ্বাসটা ফেলবো আমরা গ্লাস থেকে দূরে ফেলবো, গ্লাসের পানির মধ্যে নিঃশ্বাস ফেলা যাবে না। এভাবে 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করবে। এটা হলো সুন্নাত। এই খাবারের মধ্যে অনেকগুলো সুন্নাত আছে। খাবারের শুরুতে দোয়া করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা বিলা আযাবান নার। আল্লাহর পয়গম্বর খাবার সামনে আসলে কোন দোয়া করতে হবে, খাবারের শুরুতে কোন দোয়া করতে হবে, বিসমিল্লাহ যদি ভুলে যায় কোনো বান্দা, সেই বিসমিল্লাহ ভুলে গেলে কোন দোয়া করতে হবে, এবং খাবারের শেষে কোন দোয়া করতে হবে, মেহমানদার যদি কেউ করে মেহমানদার বাসায় গিয়ে খাবারের উপরে কোন দোয়া করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দোয়া সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা মুসলমান, আমাদের মধ্যে সেই দোয়াগুলো শেখার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আমরা তো শিখি না, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই না। তাহলে বলুন, আমরা বলি বরকত হয় না কেন, বরকত হয় না কেন, শান্তি পাই না কেন, শান্তি পাই না কেন? দিন থেকে শুরু করে রাত্র পর্যন্ত, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব, কোনো সময় বরকত আমরা খুঁজে পাই না। যদি সুন্নাত না মানি, খাবারের মধ্যে সুন্নাত নাই, রান্নার মধ্যে সুন্নাত নাই, গোসলের মধ্যে সুন্নাত নাই, নামাজের মধ্যে সুন্নাত নাই, হারানোর মধ্যে সুন্নাত নাই, আমি আল্লাহ রাসূলকে স্মরণ করি না, আমি আল্লাহকে স্মরণ করি না, তাহলে আপনি বলুন সেই আল্লাহ তাআলা কিভাবে আমার মধ্যে বরকত দান করবেন? আমি যদি আল্লাহর কাজ করি, আমি যদি মুহাম্মাদের তরিকা অনুযায়ী চলি, আমি যদি খাবারের মধ্যে সুন্নাত তরিকা পালন করি, আমি যদি নামাজের মধ্যে সুন্নাত তরিকা পালন করি, আমি যদি হাঁটার মধ্যে সুন্নাত তরিকা পালন করি, তাহলে সাহাবায়ে কিরামদেরকে যেরকম মানুষ ভয় পেয়েছেন, ভালোবেসেছেন, সাহায্য করেছেন, আল্লাহ রাসূলের হুকুম মানার কারণে এই জামানার মধ্যে আপনাকে সেরকম সম্মান করা হবে। আমার শুধু খাবার খেয়ে উঠে চলে যায় না, আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, দোয়া শিখিয়ে দিয়েছেন, আয়া আল্লাহ বারিক লানা, আমাদেরকে আপনি বরকত দান করে, ফীমা রাযাকতানা, যে রিজিক আপনি আমাদেরকে দিয়েছেন এই রিজিকের মধ্যে আপনি আমাদেরকে বরকত দান করে। খাবার তো খাচ্ছি আমরা, এই খাবারের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, এই জন্য শুরুতেই আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন। তারপরে বলেছেন ওয়াকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। খাবারের সঙ্গে আবার জাহান্নাম আসলে কিভাবে? দেখেন, আমরা যে খাবারটা খাচ্ছি, আল্লাহ রাসূল দোয়া করলেন বরকতের জন্য, এই বরকতের দোয়ার শেষ অংশে আছে জাহান্নাম থেকে বাঁচান। এই খাবারটা যদি হালাল না হয়, হারাম হয়ে যায়, আর হারাম খাবার খেলে তো জাহান্নামে যেতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে, যে দেহের মধ্যে হারাম খাবার থাকবে, হারাম জিনিস থাকবে, ওই শরীর তো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তো এই জন্য আল্লাহ রাসূল বরকতের দোয়া করেছেন, আর বরকতের দোয়ার শেষে বলেছেন আল্লাহ আমাদেরকে একটা জাহান্নাম থেকে বাঁচান। মুহতারাম হাজিরিন, যদি কোনো ব্যক্তি খাবার শুরুতে বিসমিল্লাহ ভুলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তরিকা, সেই পদ্ধতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, আমি শুরুতে আল্লাহর নাম নিলাম, শেষেও আল্লাহর নাম নিচ্ছি। শয়তান একবার এক ব্যক্তির এক সাহাবীর সঙ্গে খাচ্ছিল, আল্লাহ রাসূল দেখছিলেন খাবার খেতে খেতে যখন সাহাবীর শেষ পর্যন্ত মনে পড়ে গেল আমি তো খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ি না, বিসমিল্লাহ ভুলে গিয়েছিলাম, ওই সাহাবী শেষ খাবারের শেষে শুরুতে লাস্ট যখন লুকমা দিবে, ওই মুহূর্তে সাহাবী বললেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। শয়তান তার সঙ্গে যত খাবার খেয়েছিল সঙ্গে সঙ্গে সমস্ত খাবার বমি করে দিয়েছে, খাবার হজম করতে পারে না শয়তান। তো মুহতারাম হাজিরিন, আমরাও যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলি, আমাদের খাবারের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলতে? কোনো কষ্টের কাজ না, আপনার জবান দিয়ে শুধু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কি বললাম খাবারের সম্পর্কে? 1 নম্বর দস্তরখানা বিছানো,
সেটা আপনি গামছাও পরেন, ভালো একটা পবিত্র কাপড়ও পরেন, যে কাপড়ের উপরে যে জিনিসের উপর খাবারটা পড়ে গেলে উঠিয়ে খাওয়া যাবে। 1 নম্বর দস্তরখানা বিছানো। 2 নম্বর খাবারটা বিসমিল্লাহ বলে খাওয়া। 3 নম্বর যদি বিসমিল্লাহ ভুলে যায়, সেই কথাও বললাম, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা পড়তে হবে। খাবারের শেষেও দোয়া আছে, আপনারা এতটুকু বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা আদায় করবেন। 4 নম্বরে বললাম, যখন পানি পান করব তখন পানিটা এক নিঃশ্বাসে না, এক ঢোকে না, কমপক্ষে 2 নিঃশ্বাস 3 ঢোকে পান করবো আমরা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই সুন্নত, খাবারের সুন্নতটা সংক্ষেপে আমি শেষ করলাম। অনেকে তো ভাবছেন যে দস্তরখান, খাবার উঠায় খাওয়া, এগুলো কি ঠিক? অনেকে ঘটনা, অনেকে বর্ণিত আছে বিভিন্ন জায়গায় যে মুসা আলাইহিস সালামকে এক লোক জিজ্ঞাসা করেছিল যে আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন সাক্ষাতের জন্য, সংক্ষেপে বলি, তো আমি তো অনেক ধনী, তো আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমার ধন সম্পদ কিভাবে শেষ হয়ে যাবে, আমি তো ধনী, আমি হতে চাই না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে, আসার পরে ওনার সঙ্গে দেখা। তুমি বললেন ইয়া আল্লাহর পয়গম্বর, তো আল্লাহ কি বললেন আমার ব্যাপারে? তো মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি দরিদ্র হতে চাও, গরিব হতে চাও, তাহলে তোমার খাবার খাওয়ার মধ্যে যে খাবারটা পড়ে যাবে, সেই খাবারটা তুমি উঠিয়ে খাবে না, সেই খাবারটা তুমি উঠিয়ে খাবে না, তাহলে তুমি আস্তে আস্তে গরিব হয়ে যাবে। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পরে আবার আসছে, হে আল্লাহর পয়গম্বর, আমি তো আরো বেশি ধনী হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমি যে তোমাকে বলেছিলাম খাবার উঠিয়ে খাবে না, তুমি কি এটা পালন করেছো? তখন ওই লোক বলল, যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে পড়ান, যে আল্লাহ আমাকে জীবন দান করেছেন, আর সে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, সেই রিজিক জমিনের মধ্যে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ধুলিমলিন হবে, এই খাবারটা এভাবে পড়ে থাকবে, এটা আমি কিভাবে সহ্য করতে পারি? আমার দ্বারা খাবার নষ্ট করা সম্ভব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি গরিব হবে, এটাও সম্ভব না। তো মুহতারাম হাজির, বলার উদ্দেশ্য এটাই যে ঘটনাটা কতটুকু বাস্তবসম্মত সেটা আমি জানি না, তো ওলামায়ে কেরাম বলেন, বিভিন্ন জায়গায় লেখা আছে যে এই কথাটা, যে একজন মানুষ রিজিককে অসম্মান করতে পারে না। আমরা অনেক খাবার নষ্ট করে ফেলি, কিন্তু দেখেন আজকে খাবারের জন্য কত মানুষ মারা যাচ্ছে, এক মুঠো খাবারের জন্য কত মানুষ মারা যাচ্ছে। যদি ফিলিস্তিনের দিকে আপনারা তাকান, আজকে এর বাস্তব নমুনা আপনারা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা খাবার নষ্ট করবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবো, এবং খাবারটা সুন্নত মোতাবেক খাবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমাদের পরস্পরে যে সাক্ষাৎ হয়, আমাদের পরস্পরের মুআমালা, আমাদের আচার ব্যবহার কেমন হবে? সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফশুস সালাম ওয়া তুঈমুত তুআম, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো এবং অভাব দুঃখীদেরকে খাবার খাওয়াও। সালাম দেওয়া কি সুন্নত। আমাদের পরস্পর আমাদের অনেক সময় সাক্ষাৎ হয়, দেখা হয় রাস্তাঘাটে, কিন্তু আমরা একবার দিয়ে দেখা হলে ভাই কেমন আছেন এতটুকু বলি, কিন্তু সালাম শব্দ যে মুখ দিয়ে বের হবে, অনেকের মুখ দিয়ে বের হয় না। সালাম দেওয়া সুন্নত, এটা অনেক বড় একটা দোয়া। পৃথিবীর যত ধর্ম আছে, বর্তমান যত মানুষ আছে, কোন ধর্মের মধ্যে এই দোয়া নাই, কোন জাতির মধ্যে এই দোয়া নাই যে প্রথম সাক্ষাতে এরকম বড় একটা দোয়া করবে। যখন কোন ব্যক্তি অপর ব্যক্তিকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন কোন ব্যক্তি এই সালাম প্রদান করে, তার অর্থ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহমত এবং শান্তি বর্ষিত করুক। যখন সালামের উত্তর প্রদান করা হয়, ওই ব্যক্তি বলে ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুক। আমরা শান্তি চাই না সবাই? সবাই কিন্তু শান্তি চাই, অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। তাহলে বিনা পরিশ্রমে, বিনা টাকায় আমাদের জন্য দোয়া করা হচ্ছে, শান্তি বর্ষিত হোক।
আর আল্লাহ যদি একবার দোয়া কবুল করেন, শান্তি যদি দিয়ে দেন, তার জীবনে কোনো অশান্তি থাকবে? আর কোনো অশান্তি থাকবে না। তো মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে সালামের খুবই অভাব। সালাম নাই বললেই চলে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের কথা বললেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সাক্ষাৎ যখন হলো, রাস্তা দেখা হতো, সালাম দিতেন। আবার তার পিছন থেকে ঘুরে গিয়ে আবার সামনে আসতো, সামনে এসে আবার সালাম দিত। এরকম বেশি বেশি সালাম দিত, যেন বেশি বেশি দোয়া করা হয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই সালাম দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ছোটরা বড়দেরকে অবশ্যই সালাম দিবে, এটা আদব, এটা আদব। আবার বড়রাও ছোটদেরকে সালাম প্রদান করবে শিক্ষা হিসেবে, যেন ছোটরা শিখতে পারে যে আমার দাদু আমাকে সালাম দিচ্ছে, তো আমাকে সালাম দিতে হবে। আবার ছোটরা বড়দেরকে সালাম দিবে সম্মানের জন্য, সম্মানের খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। এই সালামের শুরু কোন জায়গা থেকে হলো? যখন জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা যাও তাকে সালাম করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে আদেশ করলেন, ওখানে যারা আছে তাদেরকে সালাম দেন, এবং তারা যা বলবে সেটাই হবে তোমার সন্তানদের জন্য সালাম। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সালাম প্রদান করলেন, সালামুন আলাইকুম। ফেরেশতাগণ তার উত্তর বলেছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই রহমাতুল্লাহটুকু বেশি বলেছিলেন। এই জন্য যখন আমরা সালাম প্রদান করি, এতটুকু আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সালামের সূচনা হয়েছে, আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত সেই সালাম আছে। তো আমরা সেই জান্নাতের সেই সূচনা, জান্নাতের সেই কথাগুলো আমরা যদি পালন করতে পারি, আমাদের যে প্রথম বাড়ি ছিল জান্নাত, সেই জান্নাতে যখন আমরা প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে প্রথমেই সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে সালামুন আলাইকুম তিবতুম। এই সালাম দিয়েই প্রথমে ফেরেশতারা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জান্নাতীদেরকে। সালামটা বরকতময় জিনিস এবং একে অপরের জন্য অনেক বড় দোয়া একটা। আমার পার্বত ইনশাআল্লাহ সালাম প্রদান করতে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে সালাম দিতেন, কিন্তু আমরা যদি আজকে ঘরে প্রবেশ করি, আমাদের ঘরে যদি বিবি থাকে, স্ত্রী থাকে, মা বাবা থাকে, কোনো কেউ লজ্জায় সালাম দেন না। ইসলামের আমলের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, মাসলা মাসাইল জানার ক্ষেত্রে কোনো লজ্জা থাকবে না। যদি আপনি সালাম দিতে লজ্জাবোধ করেন, তাহলে আপনি সব থেকে বঞ্চিত হয়ে গেলেন। যদি আপনি সালাম দেওয়া থেকে দূরে থাকি, আমার স্ত্রীর আমি দোয়া করা থেকে বঞ্চিত হয়ে গেলাম, দূরে সরে গেলাম। এই জন্য প্রত্যেকের স্বামীর উচিত তার স্ত্রীকে সালাম প্রদান করা, প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীকে সালাম প্রদান করা, প্রত্যেক সন্তানের উচিত তার মা বাবাকে সালাম দেওয়া, এবং পিতা মাতার উচিত সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য সালাম দেওয়া। যে একে অপরের মধ্যে এরকম হৃদ্যতা, এরকম ভালোবাসা, এরকম বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাহলে আমলের ক্ষেত্রে কোনো শরম থাকবে না, এবং পরস্পরের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হবে, প্রথমেই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কালামের পূর্বে সালাম হবে, অর্থাৎ কথা বলার পূর্বে আগে সালাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এখন আসেন তৃতীয় একটা বিষয়, মুসাফা। আমরা যখন মুসাফা করি, হাত মিলাই, পরস্পর যখন হাত মিলাই, এই হাত মেলানোর সুন্নত একটা নিয়ম আছে, এটাও সুন্নত, হাত মেলানো সুন্নত। কিন্তু আমরা দেখি যে হাত অনেক সময় এক হাতে মিলায়, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, এক হাতে হাত মেলানো হয়। এটা সুন্নত না, এটা আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার না, এটা আমাদের আদর্শ না, এটা হচ্ছে বেধর্মীদের আদর্শ। এটাকে বলা হয় হ্যান্ডশেক, আর মুসাফা বলা হবে দুই হাতে।
দুইজনই উভয় পক্ষ দুই হাতে মুসাফা করবে, দুইজনই পরস্পরের হাত মিলাবে দুই হাতে, এটাকে বলা হবে সুন্নাত। সালাম প্রদান করার পরে এটাকে মুসাফা বলা হয়। এজন্য যখনই আমরা পরস্পরে মুসাফা করব, অবশ্যই এক হাতে না, দুই হাতে আমরা মুসাফা করার চেষ্টা করব। অনেক বড় ফায়দা হবে এবং এর মাধ্যমে এটা সুন্নাত জিন্দা করা হয়ে যাবে। আর যখন এটা সুন্নাত জিন্দা করা হয়ে যাবে, তো আল্লাহ তার পক্ষ থেকে আপনার উপর অসংখ্য অগণিত সওয়াব লেখা হবে। আমরা পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এরপরে আসেন মুআনাকা। আমরা যে কোলাকুলি করি, যেটাকে বলা হয়, বিভিন্ন সময় দেখা যায় ঈদ উপলক্ষে আমরা মুআনাকা করে থাকি, কোলাকুলি করে থাকি। শুধু ঈদ উপলক্ষে নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরস্পরের সাক্ষাৎ হলে এই মুআনাকা এরকম কোলাকুলি করা যাবে। কিন্তু এর পদ্ধতি আছে, সুন্নাত নিয়ম আছে। আমরা অনেক সময় দেখি 3 বার 5 বার, অনেকবার করে ফেলে, এরকম না। অনেকেই পেট মিলায়, এরকম না। বুক মিলায়, এরকম না। মিলবে হচ্ছে ঘাটটা, গলা মিলবে এবং ডান পাশ, উভয়ে ডান পাশ হতে হবে। এটা হলো সুন্নাত এবং একবারই সুন্নাত, 3 বার 5 বার কোনো আবশ্যক বিষয় না। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, তাহলে আমাদের জন্য বরকত হবে। যখন আমরা আমল করতে পারবো, আমাদের জিন্দেগি, আমাদের জীবনটা যখন আমলের মধ্যে চলে আসবে, তখন আমাদের পারিবারিক জীবন এত সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেরকম সৌন্দর্য ছিল, যেরকম শান্তি ছিল, যখন আমরা সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করব, আমাদের পরিবারের মধ্যে এরকম শান্তি চলে আসবে। তো মুহতারাম হাজির, আমরা সুন্নাতের উপর যদি আমল করতে পারি, তাহলে আমাদের এই কথাগুলো, আমাদের কাজগুলো বরকতময় হবে এবং সফলতায় ফিরে আসবে। শুধু একটা কথা বলি, যখন আমরা মসজিদে আসি, অনেকে খেয়াল রাখে না যে আমরা কোন পা দিয়ে মসজিদে আসলাম। মসজিদে যখন ঢুকলাম, আমরা কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করলাম, এটা আমরা খেয়াল রাখি না। সব ভালো করে জেনে রাখবেন, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নাত, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নাত এবং বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া সুন্নাত। আর যখন আমরা টয়লেটে বাথরুমে প্রবেশ করব, তখন প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করা সুন্নাত আর ডান পা দিয়ে বের হওয়া সুন্নাত। আমাদের জানা না থাকার কারণে আমরা একটু উল্টাপাল্টা করে ফেলি, পরিবর্তন করে ফেলি। তো যখন আমরা বুঝবো, জানবো, তখন আমল করা সহজ হয়ে যাবে। আর আমল করার জন্য জানতে হবে। তো মুহতারাম হাজিরিন, যদি আমরা জেনে বুঝে বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করি, তাহলে বলে বাথরুমে প্রবেশ করার মধ্যে আর মসজিদে যদি আমরা প্রবেশ করি, এই দুটার মধ্যে কোনো পার্থক্য থাকবে? পার্থক্য হলো না। আমরা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেভাবে আমল করার জন্য বলেছেন, সেভাবে আমল করা উচিত। মসজিদে অবশ্যই ডান পা দিয়ে প্রবেশ করব এবং বাথরুমে যখন যাব, তখন অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কয়েকটা সুন্নাতের বিষয়ে আলোচনা করলাম, আমরা যেন আমল করতে পারি। এবং শেষ 4টা সুন্নাতের কথা বলে আমি শেষ করে দেব। নবীদের, আম্বিয়া কিরামের 4টা সুন্নাত আছে। 1 নম্বর হলো লজ্জাবোধ বজায় রাখা। লজ্জা, শরম, সমস্ত পয়গম্বরগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা, এই বৈশিষ্ট্যটা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার লজ্জা নাই, যার শরম উঠে যাবে, তখন সে যা ইচ্ছা তাই করতে পারবে। আমাদের প্রত্যেকে যেন শরম, লজ্জা, এটা যেন আমাদের মধ্যে বজায় থাকে, বিদ্যমান থাকে। তবে আমরা গুনাহের কাজ করতে ভয় পাবো, বিরত থাকতে পারবো। দেখেন, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, অনেকে রাস্তাঘাটে গান বাজনা করে, এটা লজ্জার বিষয়। যার মধ্যে লজ্জা থাকবে, সে কখনো রাস্তাঘাটে এরকম ভাবে ওপেনে গান বাজনা সে শুনতে পারবে না। 2 নম্বরে আসেন, আপনারা বলেন তো, আপনারা আজকে উত্তর দেবেন, এই হাঁটুর উপরে কাপড় পরা,
এটা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। যখন ছেলে মেয়ে বালেগা হয়ে যায়, বয়স্ক হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার আগে থেকে তাদের উচিত ফুল প্যান্ট বা এরকম টাকনু হাঁটু ঢেকে রাখা। তো এটা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সতরের অন্তর্ভুক্ত, এটা ফরজ ঢেকে রাখা, অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন যদি কোনো ব্যক্তি হাফ প্যান্ট পরে, এই টাকনুর উপরে কাপড় পরে, তাহলে সে ফরজ তরক করলো। ফরজ তরক করলে যেরকম গুনাহ হবে, নামাজ না পড়লে যেরকম গুনাহ হবে, এরকম একটা ফরজ বিধান লঙ্ঘন করার কারণে তার এরকম গুনাহ হবে। এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় অনেক যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। যদি তাদের মধ্যে এই লজ্জাবোধ থাকতো যে হাফ প্যান্ট পরা জায়েজ না, গুনাহ হবে, আমি মনে করি লজ্জা থাকলে সে কখনো এরকম হাফ প্যান্ট পরতে পারতো না। তো আমাদের প্রত্যেকের মধ্যে এই লজ্জা শরম বিদ্যমান থাকতে হবে, তাহলে আমরা এই সমস্ত অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবো। 2 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। সমস্ত আম্বিয়া কিরাম সুগন্ধি ব্যবহার করেছেন, এটা সুন্নাত। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন সুগন্ধি, এজন্য আমরা সবাই বেশি কমপক্ষে আতর ব্যবহার করার চেষ্টা করব, এটা সুন্নাত। 3 নম্বরে আসেন মিসওয়াক করা। মিসওয়াক করা 70টারও বেশি ফায়দা, উপকারিতা আছে। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে আরো বেশি ফায়দা তারা কি করেছেন, উপকারিতা গবেষণা করে বের করেছেন। তো সময় হলে বলবো ইনশাআল্লাহ। তো মিসওয়াক করা সুন্নাত। 4 নম্বর হলো বিবাহ করা, এটাও সুন্নাত। তো যাদের বিবাহের বয়স হয় নাই তারা কমপক্ষে 3টা সুন্নাত পালন করতে পারবেন। 1 নম্বর লজ্জা শরম বজায় রাখা, 2 নম্বর সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বর মিসওয়াক করা, 4 নম্বর বিবাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা